ইয়ামিন, আমারে 10 টাকার বিরিয়ানি দাও তো। মাত্র 10 টাকা? তাইলে কয় টাকা নিব তুমি বলো? তাইলে 200 টাকা দাও। আরে না না, 200 টাকার ঝালমুড়ি তো এক পুটলি হয়ে যাইবো। কে খাইবো এত বিরিয়ানি? এইসব তুবলা পুতলি দি, হ্যাঁ? কিছু না, এখন তুমি 10 টাকার বিরিয়ানি দিবা কি না সেটা বলো। তাইলে 200 টাকা দাও। 10 টাকা দিয়ে কি করব? আরে মরা, আমার কাছে তো 200 টাকা নাই। তাইলে? আমার কাছে মাত্র 50 টাকা আছে। মিথ্যা কথা। আরে না, মিথ্যা কথা বলবো কেন? আমি একদম সত্য কথা কইতাছি। আমার 50 টাকা কই? এই যে, এই নাও তোমার 50 টাকা। এই নাও, এটা তোমার জন্য। ইয়ামিন, আমারে অনেক সুন্দর করে মশলা দিয়া 10 টাকার বিরিয়ানি দাও তো। মাত্র 10 টাকা? কি করব বলো ইয়ামিন, আমার কাছে তো আর টাকা নাই। তাহলে এটা বলতে পারো না? এই নাও, এটা তোমার জন্য। ধন্যবাদ ইয়ামিন, আমি তোমার জন্য সিদ্ধ কইরা মিষ্টি আলু নিয়ে আসবো নে। মিষ্টি আলু খাই না, তুমি চাইলে একটা ভ্যানিলা কেক আনতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ভ্যানিলা কেকই আনবো নি। বাবা, আজকে 2 দিন যাবত কিচ্ছু খাই নাই, আমারে কিছু খাইতে দিবা? কথা হইলে কথা তা না। সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন, হ্যাঁ? গরম লাগে না? এখন আর গরম লাগলে কি করব বাবা? আমার তো গরম অনেক লাগে, কিন্তু আমার তো এই দুনিয়ায় কেউ নাই। তাই তো এই বুইরা বয়সে রাস্তায় ঘুইরা ঘুইরা এর কাছে ওর কাছে চায়া চিনতে ভিক্ষা কইরা খাই। তুমি যাবা আমার বাসায়? আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? তা তো বুঝলাম বাবা, তবে সকাল থেকেই তো সেই ঠান্ডা বাতাস খাইতাছি। এই দুপুর বেলায় তুমি যদি পারো তাইলে আমারে একটু খাবার খাওয়াও, পরে না হয় আবার বাতাস খামুনে। কি খাবা তুমি? আপাতত কিছু একটা খাবার জিনিস হইলেই হইব। তুমি দেখি এখানে অনেক সুন্দর বিরিয়ানি বেচতাছো, তাইলে আমারে তুমি বিরিয়ানি দাও। তাহলে শুনেন, আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দিব। ললিপপ? এইটা আবার কি জিনিস? একটু বোঝায় কও তো। তুমি কি বুঝবা, বুড়া মানুষ? এই নাও, এটা তোমার জন্য। বাইসা থাকো বাবা, বাইসা থাকো। দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও, জীবনে অনেক উন্নতি করো। উফ, এত কথা বলতেছো কেন? এখন চুপচাপ খাও। টেস্টটা কেমন একটু জানতে চাই। মাশাল্লাহ, খুব স্বাদ। জীবনে এত বিরিয়ানি খাইছি, কিন্তু এমন সুস্বাদু বিরিয়ানি আমি আমার জীবনেও খাই নাই। এক প্যাকেট খাওয়ার পর আরেক প্যাকেট খাইবার মন চাইতাছে। ওকে, এই নাও। তোমার আজকে সারাদিন আর ক্ষুধাই লাগবে না। হ, তুমি একদম ঠিক কইছো। অনেক দিন পর আজকে পেট ভইরা কিছু খাইলাম। বাবা, আজকে অনেক গরম পড়ছে, তাইলে আমি এখন যাই। তুমি একা বাসায় যাবা কিভাবে? হারিয়ে যাও যদি? আমারে নিয়ে চিন্তা কইরো না, আমি পথের মানুষ, নিজের পথ ঠিকই চিন্তা নিমু। আমি ঘুরতে ঘুরতে এখানে আসতেছিলাম, ঠিক যেমনে তোমারে চিনছি আমি তেমনে কইরা নিজের ঠিকানা চিন্তা নিমু। মানে কি? শোনো, তাইলে আমি তোমার এখন বুঝাইয়া কইতাছি। একটা কিছু বোঝানো লাগবে না। এই লও বাবা, আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। এটা অনেক কিউট। হাতে নিয়ে নাড়ি চালা করলে ঝুনঝুন শব্দ হয়। হ্যাঁ, তুমি একদম ঠিক কইছো। তুমি যদি কোনোদিন কোনো সময় বিপদে পড়ো তাহলে এটা ঘষা দিও। ও আচ্ছা, কিন্তু এটা কিসের? এইটা তোমার সততা, নিষ্ঠা আর আদর্শের উপহার। এইটা জাদুর প্রদীপ, এর ভিতরে দৈত্য আছে। তাই?
তাহলে ওরা নিয়ে আসো আমার বাসায়। ধর্মিয়া, তুমি খালি বেশি কথা কও। ওরে আমি এখন তোমার বাসায় কেমনে নিয়ে আসুম? চেতো না, আমি ব্যাপারটা বুঝে বলতেছি। বাস থামো, তোমার আর কিচ্ছু বুঝাইতে হইব না। এই আমি চললাম। এই পোলা, বেশি করে মশলা দিয়া 50 টাকার বিরিয়ানি দাও তো। 50 টাকা কই? তোমার সাহস তো কম না, তুমি আমার থেকে টাকা চাইতেছো। তুমি চিনো আমারে, আমি কে? কেমনে চিনবো? কি করছো? তুমি জানো আমি চোর ডাকাত ধরি আর জেলে ভরি। আমি জানবো কেমনে? আমি কি চোর নাকি? আমার পোশাক দেখেও কি বুঝো নাই আমি পুলিশ? পুলিশ হইতে আইছে, কি যোগ্যতা আছে তোমার? এই পোলা, তুমি কি আমার সাথে রসিকতা করতেছো? কই না তো। ঠিক আছে বুঝলাম, তাইলে এখন আমারে 50 টাকা দাও। তোমার টাকা দেবো কেন? সরকারি রাস্তায় দোকান দিছো, আবার আমারে টাকা দিবা না? তুমি জানো না সরকারি রাস্তায় দোকান দেওয়া আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ? আমি তো জানি না। এখন তো জানলা, আমি বললাম এখন আমাকে টাকা দাও। তোমার টাকা দেবো কেন? এই পোলা, বেশি কথা কইলে কিন্তু থানায় ধইরা নিয়ে যাবো। তুমি কিছু করতে পারবা না। কি কইলা? আমি কিছু করতে পারুম না? তুমি পুলিশে ভয় পাও না? দাঁড়াও দেখাইতাছি মজা। তোমার থেকে আমার সাম্বাই বেশি ভালো ভয় দেখাইতে পারে। এই সাম্বাটা আবার কে? চিনো না? না তো। তাহলে আজ পরে চিনে দেব। থাক বাপ, আর চিনাইতে হইব না। তুমি এখন বলো, তুমি 50 টাকা দিবা না তোমারে থানায় ধইরা নিয়ে যাবো? আরে দূর, কিসের ভাবা ভাবি? দাঁড়াও, তোমার খবর আমি এখন নিতাছি। হ্যালো কনস্টেবল, এই 4 রাস্তার মোড়ে আমাদের গাড়িটা নিয়ে আসো তো। গাড়ি কেন? এখন বলো, 50 টাকা দিবা নাকি থানায় যাইবা? কথা হইলে কথা তা না। তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে? কেন, আমার সাথে তর্ক করার সময় তোমার এই কথা মনে আসিল না? তুমি না বলছিলা তুমি আমাকে ভয় পাও না, আমার থেকে নাকি তোমার সাম্বাই ভালো ভয় দেখাইতে পারে। আমি তো এটা জানি, বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? দূর মিয়া, আমি কি তোমারে সাম্বাগো বাসায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠাইছি নাকি? তাইলে তোমারে এখন থানায় ধইরা নিয়ে যাবো। কেন? কারণ তুমি ফুটপাতে দোকান বসাইছো, আবার আমার এই টাকা দাও নাই। তবে হইছে। দেখো বাবা, এত কথা না বইলে আর না পেঁচাইয়া তুমি আমারে 50 টাকা দাও আর চুপচাপ কইরা গিয়া শান্তি মতো দোকান করো। তোমারে কেউ কিচ্ছু কইব না। এত সাহস গেলাম নাই, সরো তোমরা। ঠিক আছে, যেহেতু তুমি টাকা দিবা না, তাইলে চলো থানায় তোমারে ধইরা নিয়ে যাই। আদেশ করো ইয়ামিন, এই অত্যাচারী পুলিশদের কি করতে হবে? শেষ করে দাও। এক্ষুনি দিচ্ছি। আমার কাজ শেষ, তাহলে আমি এখন বাসায় যাই। আবার তুমি একা বাসায় যাবা কিভাবে? হারিয়ে যাও যদি? কি বলো? তাহলে তোমাকেও আমার সাথে নিয়ে যাই, চলো। না 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 না, যাও যাও যাও, জলদি।